আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমার ষষ্ঠী স্পেশাল ব্লগ। জামাই ষষ্ঠী তো নয়, কিন্তু হ্যাঁ আমি যেহেতু সন্তানের মা, তো ষষ্ঠী যেহেতু আমি পুজো দেবো, সেই নিয়েই আজকে আমার ব্লগ। তো এই বছর জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি আমার যাওয়া হয়নি, আর মাও আসতে পারলো না। সব মিলিয়ে মিশিয়ে আমি আমার মেয়ের জন্য পুজো দিতে যাবো। এতদিন এখানকার মাও করতো না, মায়ের মেয়ে ছিল না বলে খুব দুঃখ। আর আজও বয়সও হয়ে গেছে, এত কিছু জোগাড় করে মা পারবেও না। এই দেখো কালকে সব আমি কিনে নিয়ে এসেছি, সকালবেলায় উঠে সব গুছিয়ে রেখেছি। তো এখন যাবো পুজো দিতে। তো আজকের ব্লগটা চেক করতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে আমি নিজের মতো যতটুকু পেরেছি গুছিয়েছি। এই দেখো পাখাগুলো নিয়ে স্নান করতে হয়, এইসব করা। এই যে এইগুলো কিনে নিয়ে এসেছিলাম রেডিমেড। আর এই যে ফল বাটাতে দেবো, আর মিষ্টিটা শুধু পুজোতে কিনে নেবো। আজকে আমাদের সিট চেঞ্জ হয়ে গেছে কোকো সামনে, কারণ এই জিনিসগুলো নিয়ে আমাকে বসতে হবে। হলো আসার সময় প্রচণ্ড খিচিমিচি, শাড়িতে সিঁদুর লেগে গেছে। এই যে ঝুড়ির মধ্যে সিঁদুর দিয়েছিলাম, ভুলে গেছি। দিয়ে সিঁদুরের হাতটা ধুয়ে এলাম, কারণ আমাদের গাড়ি সাদা, গাড়িতেও সব লেগে গেল সিঁদুর। আর একটু বাড়ির ফুল নিয়ে নিলাম, ফুল তো কিনবো, কিন্তু এই যে বাড়ির ফুল একটু নিয়ে নিলাম। আমাদের এখন এই যে মাইকেল জ্যাকসনের সিনেমা দেখে আসার পর থেকে সেই যে মাইকেল ফিভার শুরু হয়েছে, ও বাপরে বাপ, সমানে বাবার আর মেয়ের দুজনে। ওকে তো আমি বলছি, এই তুই আর মাইকেল জ্যাকসন নিয়ে কিছু বলবি না তো, আমি আর শুনতে পাচ্ছি না। ও বাপরে বাপ, তোমার মাও তো ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু শুনতে শুনতে বোর হয়ে যাচ্ছি এবার। ওকে চলে এদিকে চলে। এদিকে কোকোর বাবা ঝুড়িটা নিয়ে আমাকে হেল্প করছে, ভারী তো আমি নিতে পারছি না। এই মিষ্টির দোকান এখান থেকে নিয়েছিলাম, কি ভিড় দেখো। চলো চলো চলো, এখনো হাতের ব্যথা কমেনি আমার, ঝুড়িটা নিতেই পারছি না। কি সুন্দর পুজো করে দিল বলো। এই যে এগুলোতেও সিঁদুর দিয়ে দিল। চলো এবার সোজা বাড়ি। এত গরম বাবারে, কালকে এত বৃষ্টি হলো, সারা দিন ধরে বৃষ্টি হলো, আজকে আবার প্রচন্ড গরম। কি অবস্থা। সবার তোমার জন্য এতদিন ষষ্ঠী পুজো করেনি, আমার মেয়ে ছিল না বলে। ওই যে নয়, ওই যে চাম্মাম গিফট দেবে মানে জুতো গিফট দেবে। জুতা নয়, এখানে বসো এখানে। আরে এই গাছগুলো আগে ছাড়, এই গাছগুলো এইটাকে ষাট ষষ্ঠী, ষাট ষষ্ঠী, ষাট ষষ্ঠী, ষাট ষষ্ঠী তিনবার বলবি, সব তিনবার। ষাট ষষ্ঠী, ওরকম করে না, এরকম ষাট ষষ্ঠী। ভালো, এবার তুই বাজা, আমি বাবাকে করি। হ্যাঁ আমি বলছি এবার ষষ্ঠী, ষাট ষষ্ঠী, ষাট ষষ্ঠী। এটা নাকি শ্যামা আগে মজা করতো, 60 70 80 এইসব বলতো। জামাই ষষ্ঠী হলো না, ছেলে ষষ্ঠী হয়ে গেল। যা রেখে দাও, রেখে দাও ওর মধ্যে। কি সুন্দর মিষ্টিটা, এরকম মিষ্টি ভাইফোঁটায় ওরা করে না, এত সুন্দর দেখতে। আরেকজনের মাঝে দেখো, খেয়েছিস মিষ্টিটা? ভালো, খাও। আমাদের কাছে ফুল নিয়ে গেছি। কেউ মাকে প্রণাম করো। দাঁড়া দাঁড়া, কাজ বাকি।
হ্যাঁ আমাদের কাছে ফুল নিয়ে গেছিলাম। আর ওই যে ওই প্রসাদ দেবো এটা এর মধ্যে। হ্যাঁ দাও একটা। দেখো দাদুকে হাওয়া দিবি চল। হয়ে গেছে হয়ে বেঁচে গেছে। থাক 100 বছর। দাদুকে হাওয়া দেবে, দাদুর মা। হয়েছে হয়েছে। এই নিয়ে নে নিয়ে নে ফুলটা নিয়ে নে। হ্যাঁ দেখিস ছাকা খাস না। হ্যাঁ উপর থেকে একটু হাতে চাপ দিবি। হাওয়া দে। হ্যাঁ না আমাকে দিয়ে দাও, ধরো দাঁড়া দাঁড়া। আমি দিচ্ছি, আমি দেবো না, আমি তোকে দেবো। হ্যাঁ তুমি দাও। ষষ্ঠী ষাট ষষ্ঠী ষাট ষষ্ঠী হাওয়াটা লাগছে। ষষ্ঠী ষাট ষষ্ঠী। এসো তোমাকে একটু আদর করে দিই। এই দেখো ঠাম্মামের কাছ থেকে গিফট পেয়েছে। দিয়ে আমি হাতে করে গিফটটা লুকিয়ে রাখাই মুশকিল হয়ে গেছিল। এই দেখো একটা হচ্ছে ক্যাডবেরিজ জামা। এই দেখো কি সুন্দর জামাটা, ক্যাডবেরিজ জামা। এটা বেশ। আর এই দেখো তিনটে গেঞ্জি। এই দেখো এইগুলো পরে নিতে পারবি এখন। এটা এখন পরে নেবো, এগুলো মেয়েদের গেঞ্জি। এই তুমি ওকে দিলে না কাকাই ওকে? এনে এনে। হ্যাঁ ব্রেকফাস্টে আজকে আমাদের দই চিড়ে আর যে ফলগুলো। হ্যাঁ এইটাই জামাই ষষ্ঠীর ব্রেকফাস্ট অ্যাকচুয়াল জানো। হ্যাঁ দই চিড়ে, হ্যাঁ অথেন্টিক ব্রেকফাস্ট। দেখ তোর ইয়ে ওইটা পরে খাবি জামগুলো, তুই আগে চিড়েটা খেয়ে নে। এখন রাউন্ড 1 হলো, এবার রাউন্ড 2, কারণ আমার এখন দুপুরে রান্না বাকি। মা করবে পোলাওটা আর আমি করবো মাটন। আজকে আমাদের একদম সিম্পল মেনু, কিন্তু খুব ভালো, সবার খুব পছন্দের মেনু। চলো আমি নিচে যাচ্ছি। Since when mutton আর পোলাও simple menu? Tell me. না আজকে জামাই ষষ্ঠীতে যেরকম হয় আর কি, বিভিন্ন ধরনের মাছ মাংস হয় না। মাটন আর পোলাও হচ্ছে গ্রেট মেনু। হ্যাঁ সেই জন্য মাকে বললাম যে আর কিছু হাজার রকম করার দরকার নেই, ভাজা ভুজিয়ে একসাথে খেতে পারবে না, যেটা দুটো জিনিসই হোক যেন মন ভরে সবাই খায়। মাটন আমি কিনে নিয়ে এসেছি, দোকানদারকে বলে দিয়েছি, দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়েছিলাম। এই দেখো মায়ের প্রিপারেশন হয়ে গেছে, এটা পোলাওটা করবে। একটু ভাতও হচ্ছে কারণ বিড়ালগুলো আছে, বাবা একটু ভাতও খাবে। একটা জলে দিকে ভিন্ডি সেদ্ধ হচ্ছে বাবা, আর এই যে মাটন আমি বসিয়ে দিয়েছি। মা তাড়াতাড়ি পেঁয়াজ আলু সব কেটে দিল, ওগুলো দিয়ে আমি তাড়াতাড়ি করে দিচ্ছি তোকে। সত্যি একটা অনুষ্ঠান করতে গেলে একার পক্ষে করা শোনো না। মা কেন এতদিন একা করতো না বুঝতে পেরেছি এবার। মাকেই বলছিলাম মা কেন করা না, তুমি রয়েছো তাই, নাহলে আমাকে করতে হবে রেস্টুরেন্টে। বাবাকে দেয়া হয়ে গেছে, এবার আমাদেরগুলো ওখানে নিয়ে চলে যাই। মাংস বাড়া হচ্ছে এখন, এই যে পোলাওটা একটু শুকানোর জন্য রাখা হয়েছে। ঠিক আছে, চালগুলো কি মোটা মোটা হয়ে গেল। স্যালাড দিলে না বাবাকে? হ্যাঁ বাবা সালাদ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে আগেই দিয়ে দিয়েছি। বা ঝোল নেবে? না আর নেবে না। হ্যাঁ এই যে আমাদের ষষ্ঠী স্পেশাল, হ্যাঁ গ্র্যান্ড লাঞ্চ হচ্ছে। কেমন খেলে দুজনে বলো? দাদু কোকো তো কলকাতার মাটন খায় না, অনেকদিন পর একটু খেলো। একটু খাবে দাদু। ভালো হয়েছিল, পোলাওটাও খুব ভালো হয়েছিল, মাটনটাও ভালো হয়েছিল। প্রবলেম হচ্ছে এখন খেতেই পারে না, হ্যাঁ একটু খেলেই পেট ভরে যায়। আমার খুব ভালো লেগেছে পোলাও আর মাটন। আমি খেতে পারবো না। ছামাম অনেক খেটেছে কাল থেকে, ছামামের কবে থেকে ছামামের অনেক প্রিপারেশন করছে। রেডি আছো? এইখানে ভোটার ডিউটি ট্রেনিং এসেছিলাম, এই মঞ্চটা। কই? ও এটা এটা মহিন মঞ্চ। তোমার সুফল বাংলা। তোমার গলা শুনে নিচ্ছে সবাই। গেহারা হুয়া গানটা গাইতে গাইতে। কি দেবে? এবার তো
হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বাবাকে দেখাতে হবে। আরাম লাগছে না ব্যথা লাগছে? আরাম লাগছে না ব্যথা লাগছে? এই জন্য দুজনকে নিয়ে আসা। মাসাজ চেয়ার কবে থেকে বলছে দুজনেই। পেটের জন্য এসছো? হ্যাঁ, আমার তো দেখেই কোনো মতো লাগছে, আমি দেবো কি। ওর ছবি তুলেছিলিস ও যখন ছিল? ওর পেটটা তো শুধু ফুলে উঠছে, আর যে পেটে কি হলো? মাসাজ করতে গিয়ে কিরকম করছিলি? আরে বেশিরভাগ কোথায় হয়েছিল কি সিদ্ধারা যাদের করেছে না তাদের কিছু ওই যে দেখাচ্ছে, দেখো না, রোলারটা দিয়ে দিয়ে দেখাচ্ছে। এখন আমরা এখানে বসে আছি, খাবারের অর্ডার দিয়েছি, এই যে একদম সোজা জায়গাটাতে। আমি 10 মিনিট পরে যেতে পারছি। যাদের এখানে আছে কফি লাতে, চিকেন পপকর্ন, ফ্রেঞ্চ ফ্রাই। তো তারপরে তোমরা দেখতেই পেলে যে কফি খাচ্ছিলাম। তারপরে আমি আর ব্লগ কন্টিনিউ করিনি, কারণ প্রচুর কোকো শপিং করেছি। এগুলো সব ছামামুখে কিনে দিয়েছি। মোমোসোতে গিয়েছিলাম, মা নিজের জন্য আংটি এটা কিনেছে। ড্রয়িং করা যাবে এই যে হ্যাঁ, আমরা তো বেরোই, কিন্তু ছামামের খুব ভালো লেগেছে। মা বলছে যে আর এটা পুরো করে দিতে হবে। মাসাজ চেয়ারটা মায়ের নেওয়ার খুব ইচ্ছে ছিল। দাঁড়াও, সাউন্ড হচ্ছে। মাসাজ চেয়ারটায় বসার খুব ইচ্ছে ছিল, প্লাস তোমার গাড়িতে করে ঘোরাও হয় না সেভাবে মায়ের, আমরাই বেরোনো হয়। তো সব মিলিয়ে মিশিয়ে আমাদের দুদিন খুব ভালো গেলো। কালকে লাঞ্চের পরে আমি আর ব্লগ কন্টিনিউ করিনি, কারণ কাল থেকে সমানে কোকোর পড়াশোনা চলেছে। এই দেখো আগামী দিন দুটো পরীক্ষা আছে একসাথে। করছে হ্যালো তো দুটো পরীক্ষা আছে একসাথে, সেই জন্য ভালো করে কোকো পড়িয়ে নিয়েছি। দিয়ে তারপরে আমরা বেরিয়েছিলাম। আর সন্ধ্যাটা খুবই ভালো কাটলো। ফেরার সময় আমরা মানে সবাই মিলে একসাথে থাকলে যেটা হয়, হয়ে উঠলো রে ব্লগ করতে হবে, ভুলেই গেছি। অনেক ভালো ভালো মোমেন্টস কাটিয়েছি, কিন্তু সেইগুলো যে গেলাম স্মার্ট বাজারে গেলাম, সেখান থেকে মা গ্লাস কিনলো, বাবার জন্য কাপ কেনা হলো, এইসবগুলো যে সব ভিডিওতে রাখবো। তারপরে মোমোসোতে গিয়েছিলাম, মোমোসোতে ছোটো ছোটো কী কিউট কিউট জিনিস, সেগুলো যে ক্যাপচার করবো আমি ভুলেই গেছি পুরোপুরি। যাই হোক, তো আজকের ব্লগটা দুদিনের মিলিয়ে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগতে গেলে লাইক করো, তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। টাটা।